অনলাইন জগতে গুগল ছাড়া যেন চলেই না। ভেবে দেখুন তো, আজ যদি গুগল না থাকতো তাহলে আমাদের অনলাইন জগৎটা কত কঠিন হয়ে যেত। আমরা আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় যে তথ্য দরকার হয় তা নিমিশেই গুগলের মাধ্যমে পেয়ে যাই। এবং শুধু সেটাই না, গুগল আরও অনেক সার্ভিস রয়েছে যেগুলো আমাদের প্রতিনিয়তই কোনো না কোনো দিক দিয়ে গুরুত্বপূর্ণ। আর সেরকম ঠিক 10টা প্রোডাক্ট বা সার্ভিস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেখে নিই সেই 10টি প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে। প্রথমে রয়েছে গুগল সার্চ ইঞ্জিন। গুগল অনুসন্ধান ওয়েবের বৃহত্তম সার্চ ইঞ্জিন। গুগলের লক্ষ্য বিশ্বের সকল তথ্য সুবিন্যস্ত করা এবং সেগুলো জনসাধারণের জন্য উপযোগী করে প্রকাশ করা। গুগল প্রতিদিন তার বিভিন্ন সেবার মাধ্যমে প্রায় 5.4 বিলিয়ন বা 500 কোটিরও বেশি অনুসন্ধানের অনুরোধ গ্রহণ করে। আমাদের প্রতিদিন যে তথ্য জানা দরকার আমরা সেই তথ্য লিখে গুগলে সার্চ করে থাকি এবং নিমিষেই সেটি আমরা পেয়ে যাই। আমরা যখন কোনো কিছু লিখে গুগলে সার্চ করি তখন গুগল আমাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরে, আর এটি গুগল সার্চ ইঞ্জিনের কাজ। 2, তারপর রয়েছে গুগল ক্রোম। ক্রোম হলো গুগলের তৈরি একটি ব্রাউজার। এটি 2008 সালে প্রথম মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য প্রকাশিত হয়। আমরা গুগল ক্রোমের সাথে সবাই পরিচিত। এটি একটি গুগলের তৈরি ব্রাউজার এবং বেশিরভাগ স্মার্টফোনের সাথে ডিফল্ট ব্রাউজার হিসেবে ক্রোম ব্রাউজার থাকে। 3, এরপর রয়েছে জিমেল। জিমেল একটি ফ্রি ওয়েব মেল যার সার্ভিস দেয় গুগল। ইউকে এবং জার্মানিতে এটি গুগল মেল নামে পরিচিতি। মূলত জিমেল পরীক্ষামূলক সংস্করণ চালু হয় 1 এপ্রিল 2004 সালে এবং বেটা সংস্করণ আকারে এবং জনসাধারণের জন্য এটি চালু হয় 7 ফেব্রুয়ারি 2007 সালে। জিমেল হচ্ছে আমাদের অতি প্রয়োজনীয় একটি ওয়েব মেল যেটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এটি গুগলের একটি প্রোডাক্ট বা সার্ভিস। 4, এরপর রয়েছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম যেটি মডিফাইড লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বর্তমানে গুগল এটির উন্নয়ন করছে। আমরা অ্যান্ড্রয়েড ফোনের সাথে সবাই পরিচিত। বর্তমান বিশ্বে অ্যান্ড্রয়েড মোবাইল সম্পর্কে জানে না এমন মানুষ খুব নেই বললেই চলে। 5, এরপর রয়েছে ইউটিউব। ইউটিউব একটি ভিডিও আদান প্রদান করার ওয়েবসাইট। ইউটিউব বর্তমানে ইন্টারনেট জগতের একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট যেখানে ভিডিও আদান প্রদান করা সহ আরও নানা রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। সেখানে ভিডিও দেখা যায় এবং চাইলে নিজেও ভিডিও শেয়ার করা যায়। এবং ইউটিউব ইনকামের একটি মাধ্যম যেখানে ভিডিও আপলোড করে ইনকাম করা সম্ভব। 6, এরপর রয়েছে গুগল অ্যাডসেন্স। অ্যাডসেন্স গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন যার মাধ্যমে ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব। আমরা যেসব ওয়েবসাইটে ভিজিট করি এবং তাতে বিভিন্ন বিজ্ঞাপন দেখে থাকি যা গুগল অ্যাডসেন্স থেকে নেওয়া এবং এর মাধ্যমে ওয়েবসাইট থেকে অর্থ উপার্জন করা যায়। 7, এরপর রয়েছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ গুগল কর্তৃক উন্নয়নকৃত ফাইল স্টোরেজ ও সিনক্রোনাইজেশন সেবা। গুগল ড্রাইভ আমাদের প্রয়োজনীয় তথ্য, ভিডিও, অডিও, ছবি সহ বিভিন্ন ফাইল রাখতে পারি এবং চাইলে যে কারোর সাথে শেয়ারও করতে পারি। 8, এরপর আছে গুগল অ্যাডওয়ার্ড। গুগল অ্যাডওয়ার্ড হলো গুগল অনলাইন অ্যাডভার্টাইজ প্রোগ্রাম যার মাধ্যমে আপনি আপনার কোম্পানির বিজ্ঞাপনগুলোর মাধ্যমে প্রচার করতে পারবেন এবং বিজ্ঞাপন দেওয়াই গুগল অ্যাডওয়ার্ডের কাজ। 9, এরপর আছে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট হচ্ছে একটি ভাষা থেকে অন্য একটি ভাষায় অনুবাদ করা। যেমন আপনি বাংলায় কিছু একটি লিখলেন, সেটাকে ইংলিশ বানাতে গুগল ট্রান্সলেট সাহায্য করে, বা আপনি কোনো ইংলিশের অর্থ জানেন না সেটি গুগল ট্রান্সলেটের সাহায্যে বাংলা দেখতে পারেন। আর এটি হচ্ছে গুগল ট্রান্সলেটের কাজ। 10, সর্বশেষ রয়েছে গুগল ম্যাপ। গুগল ম্যাপ হলো গুগল দ্বারা তৈরি ও উন্নয়নকৃত একটি ওয়েব ম্যাপ পরিষেবা যার মাধ্যমে রাস্তাঘাট এবং বাস্তব সময়ের ট্রাফিক অবস্থা দেখা যায়। ধরুন আপনি কোথাও হারিয়ে গেলেন বা আপনার এমন কোথাও যেতে চান যে জায়গাটি আপনি চিনেন না, তখন গুগল ম্যাপ দেখে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, এবং পরবর্তীতে যদি এরকম ভিডিও আর পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।